দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ স্টোরির আমি থার্ড পার্ট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? দেখো, বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে হি soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. মানে কি হলো, পরের দিন বেরোনোর আগে তিনি এক বালতি জলে ওই আকর মানে ও গাছের ফলগুলো সেগুলোকে কি মানে ওই ফলগুলি সেগুলো কি করলেন মানে ভেজালেন, যা তিনি এত যত্ন সহকারে বেছে নিয়েছিলেন এবং গণনা করেছিলেন। হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ আ ওয়াকিং স্টিক। তিনি একটা লোহার দণ্ড বহন করলেন হাঁটার লাঠি হিসাবে। হি ইনভাইটেড মি টু কাম অ্যালোন উইথ হিম। তিনি আমাকে তার সাথে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। Having arrived at the place he had been heading for, he began to pound his iron rod into the ground. তিনি যে জায়গায় যাচ্ছিলেন সেই জায়গায় পৌঁছে নিজের লোহার দণ্ডটি দিয়ে মাটিতে জোরে জোরে আঘাত করতে লাগলেন। This made a hole in which he placed an acorn and covered over the hole again. এটি একটি গর্ত তৈরি করছিল যার মধ্যে তিনি একটি করে ওই আকর্ন রাখলেন এবং সেটিকে আবার বন্ধ করে দিলেন। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ। তিনি ওক গাছ লাগাচ্ছিলেন। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাকর্নস উইথ গ্রেট কেয়ার। এইভাবে তিনি তার 100টি আকর্ন খুব যত্ন সহকারে রোপণ করেছিলেন। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. তিনি আমাকে বলেছিলেন যে এইভাবেই তিনি বছর ধরে তিনি এই স্বতন্ত্রভাবে গাছ লাগিয়ে যাচ্ছেন। He had planted 100,000. তিনি 1,00,000 লাগিয়েছিলেন। Of these 100,000, 20,000 had come up. এই 1,00,000 গাছের মধ্যে 20,000 চারা বেরিয়েছিল। It was at this moment that I began to wonder about this age. এই মুহূর্তেই আমি তার বয়স সম্পর্কে ভেবে অবাক হতে শুরু করলাম। He was clearly more than 50. তিনি স্পষ্টত 50-এর বেশি ছিলেন। 55, he told me. 55 তিনি আমাকে বলেছিলেন। His name was এলজিয়ার্ট বাউফিয়ার। মানে তার নাম ছিল এলজিয়ার্ট বাউফিয়ার। He had owned a farm in the plains where he lived most of his life. মানে সমতলে তার একটি খামার ছিল যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। He had lost his only son and then his wife. তিনি তার একমাত্র পুত্রকে হারিয়েছিলেন এবং তারপরে তার স্ত্রীকে। He had retired into this solitude where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. তিনি এই নির্জনতায় অবসর নিয়েছিলেন যেখানে তিনি তার ভেড়ার পাল আর কি কুকুরের সাথে ধীর গতিতে জীবনযাপন করে আনন্দ উপভোগ করতেন। He had concluded that this country was dying for lack of trees. তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে গাছের অভাবে এই দেশটি মারা যাচ্ছিল। He added that having nothing more important to do, he had resolved to remedy the situation. তিনি আরও যোগ করেছেন যে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু না করে তিনি পরিস্থিতি প্রতিকারের জন্য সংকল্প করেছিলেন। We parted the next day.
পরের দিন আমরা একে অপর থেকে বিদায় নিয়েছিলাম। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এঙ্গেজড ফর 5 years। পরের বছর যুদ্ধ শুরু হয়েছিল, তাতে আমি 5 বছরের জন্য নিযুক্ত ছিলাম। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি I had a great desire to breathe a little pure air, and I set out again along the trail through that deserted country। মানে আমার পেছনের যুদ্ধের সাথে আমার কিছুটা বিশুদ্ধতা বাতাস শ্বাস নেওয়ার খুব ইচ্ছে ছিল, এবং আমি আমার সেই নির্জন দেশের মধ্যে দিয়ে পথ চিহ্ন ধরে চলতে শুরু করলাম। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, জায়গাটার পরিবর্তন হয়নি। এভরি সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেপার্ড হু প্ল্যান্টেড ট্রিজ। আগের দিন থেকেই আমি সেই মেষপালকের কথা ভাবছিলাম যিনি গাছ লাগিয়েছিল। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space। 10,000 ওক, আমি নিজেকে বলেছিলাম, সত্যি অনেক জায়গা নিয়ে থাকবে। When I met Eljert Baufer this time, I found that the war had not disturbed him at all। এবার যখন আমি এলজিয়ার্ট ওয়ারফেয়ারের সাথে দেখা করলাম, আমি দেখতে পেলাম যে যুদ্ধ তাকে মোটেই বিরক্ত করতে পারেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, তিনি তার রোপণ চালিয়েই গিয়েছিলেন। দি ওকস অফ 1910 ওয়ার নাও 10 years old অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম। 1910 সালের ওক গাছগুলি এখন 10 বছর বয়সী ছিল, এবং সেগুলি আমার চেয়েও ও তার চেয়েও বড় হয়ে গেছিল। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, দৃশ্যটি ছিল চিত্তাকর্ষক। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস অ্যান্ড উই পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট। আমি প্রকৃতপক্ষে নির্বাক হয়ে গিয়েছিলাম, এবং আমরা পুরো দিনটি নীরবতার মধ্যে দিয়ে কাটিয়েছিলাম, তার বনের মধ্যে দিয়ে হাঁটছিলাম। ইট ওয়াজ ইন 3 sections, 11 kilometers long overall, and it at its widest point 3 kilometers wide। এটি 3টি বিভাগে ছিল, সামগ্রিকভাবে 11 কিলোমিটার দীর্ঘ এবং এর প্রশস্ত বিন্দুতে 3 কিলোমিটার প্রশস্ত। When I considered that these had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that man could be as effective as God in domains other than destruction। মানে যখন আমি বিবেচনা করেছিলাম যে প্রযুক্তিগত সহায়তা ছাড়াই এই হাত থেকে এবং এই একই ব্যক্তির আত্মা থেকে ছড়িয়ে পড়েছে, এটি আমাকে আঘাত করেছিল যে মানুষেরা ধ্বংস ছাড়া অন্য ক্ষেত্রেও ঈশ্বরের মতোই সক্রিয় হতে পারে।